ওয়েলকাম টু টেকনোডার্কস। আজকে আমি দেখাবো কিভাবে ফাইবার তুলবেন। তো ফাইবার হচ্ছে একটা ডিজাইন, আর ডিজাইনটার উপরে পালিশ হয়, সেটা আপনাদের দেখাবো কিভাবে ফাইবার তুলবেন। তো যেটা আমি দেখাচ্ছি এটা হচ্ছে একটা আনলা, বক্স আনলা। এটার উপরে আমি মেরে দিয়েছি হলুদ বব, মানে হলুদ কালার। তার উপরে যে আমি ডিজাইনটা কিভাবে তুলবো অনেকেই জানেন না, তো আজকে আমি ডিজাইনটা আপনাদেরকে শেখাবো। সেটা হাতের মাধ্যমে কিভাবে ডিজাইনটা করছি চলো দেখানো যাক। তো এটা নিয়েছি গালা, আর গালার সঙ্গে একটু ডিপ ব্রাউন দিয়ে দিয়েছি। দেওয়ার পরে এটা আমি ডিজাইনটা কীভাবে টানছি সেটা আপনাদের আগে দেখাই, তারপর আমি পার্ট টু পার্ট কীভাবে বলছি সেটা আপনারা শুনুন, তারপরে আপনারা ট্রাই করবেন, অবশ্যই সেম আপনারা ডিজাইন আনতে পারবেন। তো এইভাবে আপনারা সুন্দর করে দেখুন, আমি কাপড়ের দ্বারাতে এরকমভাবে একটা সুন্দর করে একটা ডিজাইন তুলছি। তো যেহেতু এটা কাঠের টাইপের কাঠ কালার আসবে, তো এই কালারটা করতে গেলে আপনাদের দিতে হবে গালা, গালার সঙ্গে দেবে ডিপ ব্রাউন। আর পালিশ করতে কি কি মাল লাগে সেটা আপনারা যদি দেখতে চান তাহলে আমি এই ভিডিওর ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো, ওখান থেকে গিয়ে আপনারা দেখে নিতে পারেন। তো কীভাবে আমি হাতের সঙ্গে এই যে ডিজাইনগুলো তুলছি সেটা দেখতে থাকুন, আর পুরো প্রসেসটা আপনাদেরকে বলে দেবো কীভাবে আপনারা যদি এই পালিশটা করতে চান। আপনাদের অনেকেই যারা মিস্ত্রি তারা জানেন, আর যারা মিস্ত্রি নন তারা বাড়িতে অনেকে পুরনো কিছু হয়তো আছে এরকম টাইপের, তো তারা কি করবেন, প্রথমে এই যে গালার সঙ্গে হলুদ একটা বব আছে, ববটা দিয়ে ফার্স্ট আপনারা 2 থেকে 4 করে অ্যাপ্লাই করবেন, মারবেন, তারপরে আপনারা এই ডিজাইনটা তুলবেন। তো এই ডিজাইনটা আমি তুলছি, এটা হচ্ছে আমি গালার সঙ্গে ডিপ ব্রাউন দিয়ে দিয়েছি। ডিপ ব্রাউনটা হচ্ছে কি সেটা আমি সব কিছু এই ভিডিওর ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো, দেখে নিতে পারেন। তো আমি ডিজাইনটা কীভাবে তুলছি দেখুন, এই কত সুন্দর ডিজাইনটা, কাঠের যে একটা যে কালার, সেই কালারটা কিভাবে নিয়ে আসবো সেটা আপনাদেরকে পুরো ভিডিওটা দেখতে হবে, তাহলে বুঝতে পারবেন, না তো কেউ বুঝতে পারবেন না। ঠিক আছে, দেখুন কাপড়টা এইভাবে ঠিক ধরবেন, ধরার পরে এইভাবে ফার্স্ট আপনারা টেনে নেবেন, সুন্দর করে আস্তে করে হাতটা ঘুরিয়ে দিতে হবে। তারপরে আপনারা কি করবেন, ওর ওপরে আবার একটা দাগ দিয়ে দিতে হবে। দিলে কি হবে, যেহেতু আপনারা জানেন অনেকে সেগুন কাঠ, ঠিক সেগুন কাঠের টাইপের এটা আপনাদের ডিজাইনটা চলে আসবে। তো পার্ট টু পার্ট দেখুন আর লাস্ট পর্যন্ত দেখতে থাকুন। ঠিক আছে, কি ভিডিও আজকে নিয়ে এসেছি দেখুন, কীভাবে টানছি দেখুন, হাতের দিকে ফলো করলে আপনারা শিখতে পারবেন। এইভাবে আপনারা সুন্দর করে একবার টানবেন। আর হ্যাঁ, আপনাদের এই যে আমি যে টানছি কিন্তু সঙ্গে সঙ্গে কিন্তু শুকিয়ে যাবে, এটা কিন্তু যেহেতু গালা দিয়ে ডিপ ব্রাউন দিয়ে এটা অ্যাপ্লাই করছি, সঙ্গে সঙ্গে শুকিয়ে যাবে। আর আপনারা কোনো রং দিয়ে যদি ডিজাইন করেন তাহলে শুকাতে অনেক লেট হবে, একদিন তো লেট হবেই। তো এইভাবে আপনারা সুন্দর করে গাঁটটা করে দেবেন। এটা হচ্ছে অনেকেই বলে গাঁট, অনেকেই বলে সেগুন কাঠের বিট। ঠিক আছে, তো এইভাবে সুন্দর করে আপনারা করে দেবেন। দেওয়ার পরে এবার অ্যাপ্লাই করতে হবে। আপনাদের লাগবে হচ্ছে একটা চটের বস্তা, সেই চটের বস্তাটা আপনারা কেটে নেবেন, 4 কোণাটা করে একটুখানি কেটে নিয়ে আপনারা গালার সঙ্গে দেবেন ডিপ ব্রাউন। দেওয়ার পরে আপনারা সেই একই প্রসেস ডিপ ব্রাউন দিয়ে আপনারা টেনে দেবেন। ঠিক আছে, তো কীরকমভাবে কীভাবে টানতে হবে সেটা আপনাদের এরপরে আমি দেখাচ্ছি, আগে এটা আপনারা দেখে নিন, তারপরে আমি কীভাবে টানছি সেটা দেখাবো। ঠিক আছে, তো এইভাবে আপনারা টানবেন। টানার পরে আপনাদের যে প্রসেসটা হচ্ছে একটা চট নেবেন। ঠিক আছে, সেটা নিয়ে কী করছি চলো আপনাদেরকে দেখাই। তো দেখুন আমি চট নিলাম, নিয়ে আমি ডিপ ব্রাউন যেটা নিয়ে ফার্স্ট অ্যাপ্লাই করলাম সেটা নিয়ে আবার আমি এটাকে রেশা করে দিচ্ছি। রেশাটা হচ্ছে দেখুন এই যে চট টেনে দিচ্ছি, হালকাটা দাগ আসছে দেখুন। ঠিক এইভাবে আপনাদের সব জায়গায় কিন্তু টানতে হবে, যেখানে যেখানে আপনারা টানা হবে না সেখানে কী করবেন, এই শুধু কাপড় দিয়ে টেনে দেবেন। যেখানে যেখানে একটা অর্ধেক বাদ থাকবে সেই সব জায়গাগুলো আপনারা এমনি টেনে দেবেন কাপড় দিয়ে। ঠিক আছে, এইভাবে আপনারা প্রত্যেকটা জায়গায় এরকমভাবে টানতে হবে, একটু হয়তো ধৈর্য সহকারে করতে হবে। কিন্তু হ্যাঁ, এটা করার পরে আমি ফুল ভিডিওটা দেখাচ্ছি। এটা হয়ে গেছে, পুরো চট টানা হয়ে গেছে। আবার দেখুন এই যেটা রেশা ভাব চলে এসছে, এটা চটের কারণে এসছে। তো দেখুন আনলাটা এবার কীরকম জায়গায় চলে এসছে। ঠিক আছে, তো এবার এই আনলাটার উপরে আপনারা কি করবেন, এই আনলাটা এবার আপনাদের পুরো এরকম কালারটা হয়ে গেলে আপনারা নেবেন শুধু প্লেন গালা। ঠিক আছে, গালার সঙ্গে কিছু দেবেন না, গালাটা একটু মোটা করে নেবেন, পাতলা করে নেবেন না, গালাটা একটু মোটা করে নিতে হবে। আর মোটা করে নেওয়ার পরে অ্যাপ্লাই করতে হবে। ঠিক আছে,
দেখুন কীভাবে আমি পুরো কাঠটাকে, যেহেতু এটা হলদে কালার ছিল, হলদে কালার থেকে এখন কিরম কালার চলে এসছে, কাঠ কালার টাইপের চলে এসছে। তো এটা চাইলে যদি ডিপ করতে চান একটু আপনারা ভূষা কালি দিয়ে দিবেন, তাহলে ডিপ হয়ে যাবে। যেহেতু আমি প্লেন করব, তাহলে আমি প্লেন গালা অ্যাপ্লাই করব। তো এটা আমি নিয়েছি গালা, আর প্লেন গালা আপনাদের সব জায়গায় অ্যাপ্লাই করতে হবে। এটা অ্যাপ্লাই করলে কী হয় সেটা আমি বলে দিচ্ছি, ঠিক আছে? তো গালাটা সুন্দর করে এইভাবে অ্যাপ্লাই করতে হবে। আপনারা যখন গালাটা অ্যাপ্লাই করবেন রোদ্দুরে অ্যাপ্লাই করবেন, ঠিক আছে? রোদ্দুরে অ্যাপ্লাই করলে অনেক ভালো হয়। তো এইভাবে আপনাদের সুন্দর করে রোদ্দুরে অ্যাপ্লাই করতে হবে, ঠিক আছে? এটা অ্যাপ্লাই করলে গ্লাসটা হয় অনেক সুন্দর, যে গ্লাস চলে আসে না চকচক ভাব, ওইটা আপনাদের চলে আসবে গালাটা অ্যাপ্লাই করলে, রোদ্দুরে অ্যাপ্লাই করলে গালাটা পুরো গ্লাস ভাব চলে আসবে। যাদের পুরনো আলনা আছে বাড়িতে, ঠিক এইভাবে সেম প্রসেসে আপনারা, অনেক পুরনো হয়ে গেছে আলনা বাড়িতে আছে তারা এটা করতে পারেন। সেম প্রসেসটা আপনারা ফলো করে করতে পারেন, আলনাটা সেম জায়গায় চলে আসবে, ঠিক আছে? আর যদি আপনারা প্রথম যে আমি হলুদ কালারটা কিভাবে মারলাম সেটা যদি আপনারা দেখতে চান, আমি এই ভিডিওর ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো, হলুদ কালার লেখা থাকবে, ওই ডিসক্রিপশনের লিঙ্কে আপনারা আসবেন, এসে ক্লিক করবেন, তাহলে হলুদ কালারটা মারা আপনারা দেখে নেবেন। তারপরে কিভাবে আমি ফাইবারটা টানলাম আপনারা তো দেখতে পেলেন, আর কিভাবে হলুদ কালারটা মারলাম ওটা যদি দেখতে চান আমার এই ভিডিওর ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে ওখানে ক্লিক করে দেখতে হবে। তো ঠিক আছে, আজকে ছিল আমার এই ভিডিওটা দেখার জন্য অনেক থ্যাংক ইউ।